নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই কাহিনী শুধুমাত্র একটি পুরাণ কথাই নয়, এটি এমন এক জীবনের গল্প যেখানে পাপী বলে পরিচিত একজন মানুষ ভক্তির শক্তিতে পরিণত হয় ঈশ্বরের পরম প্রিয় ভক্তে। আজ আমরা শুনব কানাপ্পা নায়নারের কথা, যিনি জন্মসূত্রে ছিলেন একজন শিকারী, কিন্তু অন্তরে লুকিয়েছিল অদ্ভুত এক নিঃস্বার্থ ভক্তি। দক্ষিণ ভারতের এক ঘন অরণ্যে বাস করত কানাপ্পা নায়নার। চারদিকে গভীর বন, হিংস্র পশু, পাখির ডাক আর তীর ধনুক হাতে এক নির্ভীক শিকারী। প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কানাপ্পা বেরিয়ে পড়ত শিকারে। তার জীবন, তার পেশা, তার অভ্যাস সব কিছুই ঘিরে ছিল শিকারকে কেন্দ্র করে। আজ অনেক প্রাণী শিকার করব, এই ভাবনাই ছিল তার প্রতিদিনের সঙ্গী। কখনো হরিণ, কখনো খরগোশ, কখনো আবার পাখি। জঙ্গলের প্রাণীদের জীবন নিয়েই চলত তার সংসার। একদিন শিকারে বেরিয়ে হঠাৎ দূরে দেখতে পেল একটি খরগোশ। চোখ স্থির, নিশানা ঠিক করে সে মনে মনে ভাবল, এইবার তীর ছুড়ব। ঠিক সেই মুহূর্তেই কানাপ্পার চোখ পড়ল জঙ্গলের গভীরে এক অদ্ভুত দৃশ্যের ওপর। ঘন গাছপালার আড়ালে নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছে একটি প্রাচীন মন্দির। কানাপ্পা অবাক হয়ে ভাবল, এত গভীর জঙ্গলে মন্দির, এখানে কে আসে? তার মনে কৌতূহল জাগল। তীর নামিয়ে রেখে সে ধীরে ধীরে এগিয়ে গেল মন্দিরের দিকে। মন্দিরটি খুব সাধারণ, কিন্তু তার চারপাশে ছিল এক অদ্ভুত পবিত্রতা। ভেতরে প্রবেশ করতেই কানাপ্পা দেখতে পেল শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। সে আগে কখনো এভাবে শিবের দর্শন করেনি, তবুও অজান্তেই তার অন্তরে এক অদ্ভুত টান অনুভব হলো। কানাপ্পা নিজেকে বলল, যাই হোক, আজ শিকারের আগে এখানে একটু দর্শন করে নে। সে জানত না এই এক মুহূর্তের সিদ্ধান্তই তার জীবনকে নিয়ে যাবে অন্য এক পথের দিকে। যে শিকারী প্রতিদিন প্রাণ নিত, আজ সে দাঁড়িয়ে আছে প্রাণের অধিপতি ভগবান শিবের সামনে। কখনো শাস্ত্র পড়েনি, পূজার নিয়ম জানত না, তবু অজান্তেই তার হাত জোড়া হয়ে গেল। সে বলল, প্রণাম মহাদেব, আপনি এই সংসারকে রক্ষা করুন। আমি গরিব মানুষ, আপনার জন্য কিছুই আনতে পারিনি। তারপর হঠাৎ সে থেমে গেল। মনে পড়ল, লোকেরা বলে ভগবান দর্শনে এলে কিছু না কিছু উৎসর্গ করতেই হয়। কানাপ্পা চারদিকে তাকালো। তার কাছে নেই ফুল, নেই ফল, নেই ধূপ, নেই প্রসাদ। হঠাৎ তার চোখ পড়ল নিজের শিকারের থলেতে। ভেতরে রাখা তাজা মাংস। সে এক মুহূর্ত দ্বিধা করল না, তার কাছে সেটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ। নিষ্পাপ মনে সে বলল, মহাদেব, আমি যা খাই আপনাকেও তাই দিলাম, আপনি এটা গ্রহণ করুন। এই বলে সে কিছু কাঁচা মাংস শিবলিঙ্গের সামনে রেখে নির্ভার মনে মন্দির ছেড়ে চলে গেল। কয়েকদিন পর মন্দিরে এলেন সেই পুরোহিত। তিনি বহু দূরে থাকতেন, প্রতিদিন আসা সম্ভব ছিল না। মন্দিরে ঢুকেই তিনি স্তব্ধ। শিবলিঙ্গের চারদিকে ছড়িয়ে রয়েছে মাংস। পুরোহিত প্রথমে বিস্মিত, তারপর গভীর দুঃখে কেঁপে উঠল মন। তিনি ভাবলেন, কে এমন অধর্ম করেছে? তিনি সঙ্গে সঙ্গে শিবলিঙ্গ শুদ্ধ করলেন। জল, মন্ত্র ও নিষ্ঠায় পরিষ্কার করলেন মন্দির। তারপর ফুল, বেলপাতা আর প্রসাদে মন ভরে শিবের পূজা করলেন। কিন্তু তিনি জানতেনই না, এই অধর্মের আড়ালেই লুকিয়ে আছে এমন এক ভক্তি যা শিবের হৃদয় স্পর্শ করতে চলেছে। পরের দিন আবার সেই অরণ্য শিকারে শেষে কানাপ্পা নিজে থেকেই পা বাড়ালো সেই পরিচিত পথে, যে পথ তাকে নিয়ে যায় মহাদেবের কাছে। মন্দিরে প্রবেশ করতেই সে শান্ত স্বরে বলল, প্রণাম মহাদেব। তারপর নিজের শিকার করা
তাজা কাঁচা মাংস নির্ভীক মনে শিবলিঙ্গের সামনে রেখে দিল। কানাপ্পা বলল, ভগবান, আমি গরিব মানুষ, আমার কাছে ফুল নেই, ফল নেই, ধূপও নেই, এইটুকু আমার সম্বল, আপনি এটা গ্রহণ করুন। এই বলে সে মাথা নত করল আর আবার ফিরে গেল অরণ্যের গভীরে শিকারের খোঁজে। পরদিন ভোরের মন্দিরে এলেন সেই পুরোহিত। মন্দিরে পা দিয়েই তার যেন বুকটা কেঁপে উঠল। শিবলিঙ্গের চারপাশে আবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাংস। তিনি এবার ক্রুদ্ধ কণ্ঠে বললেন, হে মহাদেব, কে এই পাপী যে প্রতিদিন আপনার লিঙ্গকে অপবিত্র করছে? তার মনে ক্ষোভ, কিন্তু তার হাতে দায়িত্ব। তিনি আবারও শুদ্ধিকরণ করলেন, জল, মন্ত্র আর নিষ্ঠায় পরিষ্কার করলেন মন্দির। ফুল, বেলপাতা আর প্রসাদে মন ভরে পূজা করলেন শিবকে। তারপর দীর্ঘ শ্বাস ফেলে বাড়ির পথে ফিরে গেলেন। এভাবেই দিনের পর দিন একজন ভক্ত কাঁচা মাংস দেয়, আর একজন ভক্ত তা শুদ্ধ করে। দুজনেই ভক্ত, কিন্তু ভক্তির ভাষা আলাদা। একদিন মন্দিরে ঢুকেই কানাপ্পা থমকে দাঁড়ালো। তার চোখ পড়ল শিবলিঙ্গের গায়ে। সে বলল, এত ধুলো জমেছে কেন? তার হৃদয়ে ব্যথায় ভরে গেল। সে চারদিকে তাকালো, জল নেই, পাত্র নেই। কিছুক্ষণ চিন্তা করে হঠাৎ তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। ঠিক আছে, যদি পাত্র নাই থাকে, আমি পাত্র হব। এই বলে সে জঙ্গলের ভেতর খুঁজতে লাগলো। কিছু দূর যেতেই তার চোখে পড়ল একটি স্বচ্ছ ঝর্ণা। কানাপ্পা আনন্দে বলল, এই তো জল। সে ঝর্ণার জল মুখে ভরে নিল আর দ্রুত ফিরে এলো মন্দিরে। মুখের জল শিবলিঙ্গের উপর ঢেলে ধুলো মুছে দিল। অসীম ভালোবাসায় সে একবার নয়, দুবার, তিনবার, বারবার ঝর্ণা থেকে মুখে করে জল এনে শিবলিঙ্গ পরিষ্কার করতে লাগলো। শেষে আবার নিজের শিকারের কিছু কাঁচা মাংস ভগবানের সামনে রেখে নত মস্তকে বলল, মহাদেব, এটাই আমার পূজা, এটাই আমার ভালোবাসা। এই বলে সে নিঃশব্দে মন্দির ছেড়ে চলে গেল। পরদিন ভোরে মন্দিরে প্রবেশ করতেই পুরোহিত স্তব্ধ হয়ে গেলেন। শিবলিঙ্গের গায়ে জল আর ধুলো মিশে অদ্ভুত চিহ্ন, যেন কেউ মুখে করে জল ছিটিয়েছে। পুরোহিত ক্ষোভে কাঁপতে কাঁপতে বললেন, এটা কোনো জন্তুর কাজ নয়, এই যে মানুষেরই কাজ। তার চোখে জল, তার কণ্ঠে প্রশ্ন, হে মহাদেব, প্রতিদিন কেউ আপনাকে এভাবে অপমান করছে, আর আপনি নীরবে সব সহ্য করছেন কেন? ঠিক তখনই মন্দির যেন আলোয় ভরে উঠল। পুরোহিতের সামনে স্বয়ং ভগবান শিব আবির্ভূত হলেন। প্রভু, এই বলে পুরোহিত ছুটে এসে মহাদেবের চরণে লুটিয়ে পড়লেন। শিব শান্ত কণ্ঠে বললেন, ওঠো পূজারী, যাকে তুমি অপবিত্রকারী মনে করছো সে পাপী নয়, সে আমার পরম ভক্ত। তার হৃদয়ে নিষ্কলুষ, তার ভক্তি নিষ্পাপ। সে নিয়ম জানে না, কিন্তু ভালোবাসা জানে। তার কাছে যা আছে সে সেটাকেই আমাকে দেয়। পুরোহিত দ্বিধা ভরে বললেন, কিন্তু প্রভু, কাঁচা মাংস, মুখের জল। শিব মৃদু হাসলেন। ভক্তির মূল্য বস্তুতে নয়, হৃদয়ের গভীরতায়। তারপর বললেন, যদি তার ভক্তি নিজের চোখে দেখতে চাও, তবে আগামী ভোরে মন্দিরের বাইরে ওই ঝোপের আড়ালে লুকিয়ে থেকো, যেমন আদেশ প্রভু। এই বলে পুরোহিত মাথা নত করলেন। পরক্ষণেই মহাদেব অদৃশ্য হয়ে গেলেন। পরদিন ভোরে পুরোহিত ঝোপের আড়ালে লুকিয়ে রইলেন। অল্পক্ষণ পর কানাপ্পা এলো। মন্দিরে ঢুকেই সে বিস্ময়ে বলল, মহাদেব, আপনি কিছুই গ্রহণ করেননি। তার কণ্ঠ কেঁপে উঠল, আমি কি কোনো ভুল করেছি প্রভু? সে শিবলিঙ্গে মাথা ঠেকিয়ে হাউ মাউ করে কেঁদে উঠল। হঠাৎ সে থমকে গেল। এটা কি? শিবলিঙ্গের এক পাশ থেকে রক্ত ঝরছে। কানাপ্পা আতঙ্কে চিৎকার করে উঠল, মহাদেব, আপনার চোখ থেকে রক্ত!
সে দিশেহারা হয়ে বলল, আমি কি করব প্রভু? হঠাৎ তার মনে পড়ল জড়িবুটি। সে ছুটে গেল অরণ্যে, গাছ গাছালি ঘেটে কিছু ঔষধি পাতা সংগ্রহ করল। পাথর বেটে সেই লেপ এনে শিবলিঙ্গের চোখে লাগিয়ে দিল, কিন্তু রক্ত থামল না, বরং আরো বেশি ঝরতে লাগলো। কানাপ্পা কেঁপে উঠল, প্রভু, এ আমি সহ্য করতে পারছি না। ঝোপের আড়াল থেকে পুরোহিত সব দেখছেন, তার চোখ বিস্ময়ে বিস্ফারিত, হৃদয় কাঁপছে। তিনি বুঝতে পারছেন এই মানুষটি পাপী নয়, সে ভালোবাসার জন্য সব কিছু দিতে প্রস্তুত। না না প্রভু, কানাপ্পার কণ্ঠ ভেঙে গেল, আপনার চোখ থেকে এখনো রক্ত ঝরছে, আমি থাকতে আপনাকে কষ্ট পেতে দেব না। তার চোখ জলে ভরে উঠল, কিন্তু মনে কোনো দ্বিধা নেই। যদি আমার চোখে আপনার যন্ত্রণা কমে, তবে এই চোখ আমার নয়, এ আপনারই। এই কথা বলেই কানাপ্পা কোমর থেকে ছুরি বের করল। এক মুহূর্তের জন্য সে কাঁপল না। নিজের বা চোখ তুলে সে তা শিবলিঙ্গের চরণে সমর্পণ করল। চারদিক নিস্তব্ধ, কিন্তু হঠাৎ শিবলিঙ্গের অপর চোখ থেকেও রক্তধারা নেমে এলো। কানাপ্পা এবার হতবম্ব। প্রভু, ডান চোখ থেকে রক্ত? এক মুহূর্ত ভেবে সে বলল, তাহলে এই চোখটাও দিতে হবে। তারপর সে থমকে গেল, কিন্তু আমি যদি সম্পূর্ণ অন্ধ হয়ে যাই, তাহলে বুঝবো কিভাবে প্রভুর ডান চোখ কোথায়? হঠাৎ তার মনে এক দৃঢ় সিদ্ধান্ত জন্ম নিল। ঠিক আছে, আমি যেখানে প্রভুর চোখ সেখানেই পা রাখব। সে ধীরে ধীরে শিবলিঙ্গের ডান চোখের স্থানে নিজের পা রাখল, ছুরি তুলে ধরল। ঠিক সেই মুহূর্তে, থামো বৎস! আকাশ বিদীর্ণ করে মহাদেব স্বয়ং আবির্ভূত হলেন। এ তুমি কি করছো? কানাপ্পা সঙ্গে সঙ্গে মহাদেবের চরণে লুটিয়ে পড়ল। প্রভু, আমি তো আপনাকে কষ্টে দেখতে পারি না, আমার যা আছে সবই আপনার। মহাদেব করুণ দৃষ্টিতে বললেন, বৎস কানাপ্পা, আমি তোমার ভক্তিতে পরম তৃপ্ত। তোমার হৃদয়ে কোনো পাপ নেই, শুধু আছে নিখাত প্রেম। আজ থেকে তুমি শুধু কানাপ্পা নও, তুমি কানাপ্পা নায়নার, যে ভক্ত নিজের চক্ষু দান করে প্রভুর আরাধনা করেছে। এই সময় ঝোপের আড়াল থেকে পুরোহিত দৌড়ে এলেন। তিনি কান্নায় ভেঙে পড়ে মহাদেবের চরণে প্রণাম করলেন। মহাদেব বললেন, আমি তোমাদের দুজনকেই আশীর্বাদ করছি। একজন নিয়মের ভক্ত, আরেকজন প্রেমের ভক্ত, দুজনেই আমার কাছে সমান। এরপর মহাদেব কানাপ্পার হারানো চোখ আবার ফিরিয়ে দিলেন। দৃষ্টি ফিরে পেল কানাপ্পা, ভক্তি জয়ী হল। মহাদেব আশীর্বাদ করে বললেন, বৎস, তোমার নাম যুগ যুগ ধরে ভক্তির প্রতীক হয়ে থাকবে। এই বলে মহাদেব অন্তর্ধান করলেন। মন্দির জুড়ে তখন শুধুই ভক্তির নীরবতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় ভগবান নিয়মে নয়, ভক্তির গভীরতায় প্রসন্ন হন। যেখানে নিঃস্বার্থ প্রেম, ত্যাগ আর বিশ্বাস আছে, সেখানেই ঈশ্বর স্বয়ং প্রকাশিত হন। আপনার ভক্তি যদি কানাপ্পা নায়নারের মতো নিষ্কলুষ হয়, তবে ভগবান একদিন নিজেই আপনার সামনে ধরা দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, মনের ভাব কমেন্টে লিখুন, আর এমনই গীতা ও পুরাণের অমূল্য শিক্ষা পেতে এসপি গীতাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় মহাদেব, রাধে রাধে।